ক্ষণস্থায়ী পৃথিবী মুমিন বান্দার জন্য পরীক্ষার মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। যারা আল্লাহ তাআলাকে যথাযথভাবে মানবে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ, অন্যথায় মিলবে জাহান্নামের কঠোর শাস্তি। বুখারী ৬০৩০-এর অপর হাদিসে এসেছে, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার জন্য তার ২ চোয়ালের মধ্যবর্তী বস্তু এবং ২ রানের মাঝখানের বস্তুর হেফাজত করবে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করি। এক্ষেত্রে বুখারী ৬০০৫-এর হাদিস অনুযায়ী জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হবে নারী। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের মধ্যে তাকিয়ে দেখলাম যে অধিকাংশ জান্নাতবাসী গরিব, এবং আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম যে অধিকাংশ জাহান্নামী স্ত্রীলোক। হজরত উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুসলিম ৬৬৮৬-তে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম, দেখলাম অধিকাংশই যারা জান্নাতে প্রবেশ করেছে তারা মিসকিন, আর সম্পদশালীরা বন্দী অবস্থায়। যারা জাহান্নামী তাদের জাহান্নামে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। আমি জাহান্নামের প্রবেশ পথে দাঁড়ালাম, দেখলাম যে অধিকাংশই যারা জাহান্নামে প্রবেশ করেছে তারা নারী।